হাই এভরিওয়ান, আজকে পশ্চিমবঙ্গের সবথেকে বড় 6 লেন বিশিষ্ট ফ্লাইওভারের আপডেট ভিডিও দেখাবো, যেটি মগরা বড়জাগুলি করিডোরের ওপরে নির্মাণ করা হয়েছে এবং আজকে বুদ্ধবার থেকে বড়জাগুলি পর্যন্ত এই মগরা বড়জাগুলি করিডোরের তৃতীয় ও শেষ পর্বটি আপনাদের কাছে বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরব, যেখানে আপনারা জানতে পারবেন যে এই ফ্লাইওভারের বর্তমান পরিস্থিতি ঠিক কী আছে এবং এটি কবে চালু হতে পারে। তাই আপনারা কেউ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এই করিডোর সম্পর্কে পুরো ধারণা পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আমি শামীম, আপনারা দেখছেন রোড স্টার শামীম ব্লগ। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলুন তাহলে ম্যাপের মাধ্যমে দেখে নিই আজকে ঠিক কোন জায়গার আপডেট থাকছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কল্যাণীর বুদ্ধ পার্ক ফ্লাইওভার থেকে আমরা জোনপুর হয়ে মথুরা ঝিলের পাশে তৈরি হওয়া পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘতম 6 লেনের ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা বড়জাগুলিতে গিয়ে উঠব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে বুদ্ধ পার্ক থেকে বড়জাগুলি পর্যন্ত এই মগরা বড়জাগুলি করিডোরের তৃতীয় ও শেষ পর্বে আপনাদেরকে দেখাবো যে এই করিডোরের আর কি কি কাজ বাকি আছে এবং এই করিডোরে যে সবথেকে বড় ফ্লাইওভারটি তৈরি করা হচ্ছে থাকছে তার বর্তমান আপডেট। তাই সকল বন্ধুদের কাছে আমার আবেদন যে আপনারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেকটা মূল্যবান। বন্ধুরা, এটি হচ্ছে জোনপুর 6 লেন এলিভেটেড ফ্লাইওভার, যেটি এই জোনপুর নামক স্থান থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে বড়জাগুলিয়ার কাছে মৌন্ডুরি নামক একটি স্থানে। এই ফ্লাইওভারটি পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘতম 6 লেনের ফ্লাইওভার হতে চলেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ফ্লাইওভারটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আপনারা আমার সামনে যে ফ্লাইওভারটি দেখছেন, এই ফ্লাইওভারটি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আসা একটি সংযোগকারী ফ্লাইওভার, যেটি এই জোনপুর 6 লেন এলিভেটেড ফ্লাইওভারে এসে মিশেছে, যেটা কাপা ফ্লাইওভারের একটি অংশ। বন্ধুরা, আপনারা যদি ওই কাপা ফ্লাইওভারের ফুল আপডেট ভিডিও দেখতে চান তাহলে আপনারা ওপরে আই বাটনে সেই ভিডিওটি পেয়ে যাবেন, গিয়ে দেখে নিতে পারেন। বন্ধুরা, আমার ডান দিকে সেম আর একটি সংযোগকারী ফ্লাইওভার এই জোনপুর এলিভেটেড ফ্লাইওভার থেকে গিয়ে কাপা ফ্লাইওভারের মাধ্যমে কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে মিশেছে। বন্ধুরা, আগে আমাদেরকে জোনপুর হয়ে বড়জাগুলির দিকে যেতে হলে কাপা চৌমাথা দিয়ে ঘুরে যেতে হতো। এই ফ্লাইওভারটি চালু হয়ে গেলে আমাদেরকে আর কাপা হয়ে ঘুরে যেতে হবে না এবং সময়ও অনেকটাই কম লাগবে, তাতে আম মানুষের যাতায়াতের অনেকটাই সুবিধা হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পিচের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র শেষের দিকে কিছু জায়গায় পিচের কাজ খানিকটা বাকি আছে। আমি দেখাবো আপনাদেরকে আগে সেই ভিডিও, আপনারা কেউ স্কিপ করবেন না, আপনারা পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা, এই প্রজেক্টটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এবং এটিকে কনস্ট্রাকশন করছে L&T নামে একটি দেশীয় কোম্পানি। এই প্রজেক্টটির লেন্থ হচ্ছে 21 কিলোমিটার এবং প্রায় 1400 কোটি টাকা নির্মাণ খরচ ধরা হয়েছে। বন্ধুরা, এই জোনপুর এলিভেটেড ফ্লাইওভারের কাজ শুরু হয় 2020 সালে। তারপর করোনাকালে কিছুটা কাজের ধীর গতি আসে। তারপর 2021 সালের মাঝামাঝি সময় থেকে পুরোদমে কাজ শুরু হয় এবং এখন এই কাজ প্রায় সমাপ্তির পথে। বন্ধুরা, এই ফ্লাইওভারটি বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘতম 6 লেনের ফ্লাইওভারের তকমা পেতে চলেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এইদিকে পিচের কাজ প্রায় কমপ্লিট, শুধুমাত্র লেন মার্কিংয়ের কাজ বাকি আছে আর যে সাইডের ক্র্যাশ ওয়াল, এই ক্র্যাশ ওয়ালটি প্রিন্টিং করতে বাকি আছে। এগুলো খুব শীঘ্রই করা হবে। বন্ধুরা, এখানে যে ঝিলটি দেখতে পাচ্ছেন, এই ঝিলটির নাম হচ্ছে মথুরা ঝিল। এই ঝিলের ধার দিয়েই এই ফ্লাইওভারটিকে নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ঝিলের সৌন্দর্য ঠিক কতটা, তা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন।
বন্ধুরা আমরা সামনের দিকে এগোই এবং আপনাদেরকে দেখাই যে সামনের দিকে কি কাজ চলছে। বন্ধুরা এই ফ্লাইওভার সম্পর্কে মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে যে এই ফ্লাইওভারটি বোধহয় কল্যাণী এইমসকে কানেক্ট করবে, কিন্তু এখানে আমি একটি কথা বলে রাখি যে বন্ধুরা এই ফ্লাইওভারটি মোটেও এইমসকে কানেক্ট করছে না। আপনাদের যদি কলকাতার দিক থেকে এসে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এইমসের দিকে যেতে চান তাহলে আপনাদেরকে এই ফ্লাইওভার ধরে বড়জাগুলিতে যেতে হবে, সেখান থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে এইমসের দিকে যেতে হবে। বড়জাগুলি থেকে এইমসের দূরত্ব 5 কিলোমিটারের মতন। বন্ধুরা এই ফ্লাইওভারটি প্রায় 6 কিলোমিটারের মতো লম্বা। আমরা অলরেডি 3 কিলোমিটার মতন পথ অতিক্রম করে চলে এসেছি এবং সামনে আরও 3 কিলোমিটার পথ বাকি। তো এই হাফ পজিশনে এসে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি কাজ হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে দুই দিকে এখনও সব পিচের যেসব ড্রাম সেগুলো পড়ে আছে, এখানে এখনও পিচের কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেসব কাজ, যে মেটেরিয়ালসগুলো সেগুলো এখানেই পড়ে আছে। এই জায়গাতে তেমন কিছু আমরা কাজ লক্ষ্য করলাম না এবং তেমন কোনো ওয়ার্কারদেরও দেখতে পেলাম না। বন্ধুরা সামনে কিছু কাজ হচ্ছে বলে মনে হচ্ছে। অনেকক্ষণ পর কিছু কাজ লক্ষ্য করলাম। এরা এই যে সাইডের যে ক্র্যাশ ওয়ালটি আছে, এই ক্র্যাশ ওয়ালের ওপরে যে গার্ড ওয়াল পাইপ দেওয়া হয়েছে সেই পাইপের উপর রং করার কাজ করছে এরা। বন্ধুরা দেখতে দেখতে অনেকটাই চলে আসলাম এবং এখান থেকে আমরা ডান দিকে যাব, কারণ বাঁ দিকে এখনও পিচের কাজ করা হয়নি এবং কিছু কিছু জায়গায় উঁচু নিচু আছে, সেই জন্য ওই দিক দিয়ে গেলাম না। বন্ধুরা আমি এই ফ্লাইওভারের উপরে যে পিচের কাজ হচ্ছিল সেই পিচের কাজের আপডেট দিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি নিচের ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এই ফ্লাইওভারের ওপরে পিচের কাজ করা হয়। বন্ধুরা এই দিকে এসে যেটা দেখতে পাচ্ছি যে দুই দিকেই একদিকেও পিচের কাজ করা হয়নি। হয়তো বন্ধুরা ওয়েদার খারাপ থাকার জন্য এরা পিচের কাজ করে উঠতে পারেনি, ওই জন্য হয়তো এখন ফের ওয়েদার ভালো হয় ফের হয়তো পুনরায় কাজ চালু হয়েছে। আমি সেই আপডেট আপনাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসব, তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আপনাদেরকে এইভাবেই আপডেট দিয়ে যেতে পারি। বন্ধুরা কথা বলতে বলতে অনেকটা দূর চলে আসলাম। এখান থেকে এই ফ্লাইওভারটি ডান দিকে বাঁক নিচ্ছে এবং আমি এই জায়গাতে একটু দাঁড়াবো এবং আপনাদেরকে দেখাবো যে অপরূপ সৌন্দর্য পরিবেশের মধ্যে এই ফ্লাইওভারটিকে তৈরি করা হয়েছে। সেই অপরূপ সৌন্দর্য পরিবেশটাকে আপনাদের সামনে একটু তুলে ধরছি। তাই বন্ধুরা আপনারা কেউ ভিডিওটিকে স্কিপ করে চলে যাবেন না, আগে অনেক কিছুই দেখানোর আছে। বন্ধুরা এখানে কিছু ওয়ার্কার্সরা নিচে কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটি ঠিক কতটা সুন্দর সেটা আপনারা নিজের চোখেই দেখুন। বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম এইমস, যেটি হচ্ছে কল্যাণী এইমস নামেও পরিচিত মানুষের কাছে। চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি সেই দিকের কি কাজের অগ্রগতি হয়েছে। বন্ধুরা এদিকে দেখে যা মনে হচ্ছে এদিকে অনেকটাই কাজ বাকি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এদিকে কাজ চলমান আছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে দুই সাইডের যে ক্র্যাশ ওয়াল সেই ক্র্যাশ ওয়ালের ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে।
বন্ধুরা, আমরা এখন রিভার রিচার্জ ইনস্টিটিউটের ওপর দিয়ে যাচ্ছি, কারণ এই ফ্লাইওভারটি এই রিভার রিচার্জ ইনস্টিটিউটের মধ্য দিয়েই গিয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো যে রিভার রিচার্জ ইনস্টিটিউট ঠিক কোন জায়গায় অবস্থিত। বন্ধুরা, এই জায়গায় দাঁড়ালাম এবং আপনাদেরকে দেখাচ্ছি একটি মেশিন। এই মেশিনটির নাম হচ্ছে মোটর গ্রেডার, যেটার সাহায্যে যে মাটিগুলি ফেলা হয় সেই মাটিগুলিকে সমান করে দেওয়া হয় এই মেশিনের সাহায্যে। বন্ধুরা, এখানে যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নামই হচ্ছে রিভার রিসার্চ ইনস্টিটিউট। বন্ধুরা, এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ফ্লাইওভারে ইউজ হওয়া যে অবশিষ্ট দ্রব্যগুলি সেগুলি এখানেই ফেলে রাখা হয়েছে। বন্ধুরা, আমরা এখন ফ্লাইওভারের উল্টো সাইডে এসে আপনাদের দেখাচ্ছি যে এই জায়গাটি ঠিক দেখুন ঠিক কতটা সুন্দর। চারিদিকে শুধু গাছপালাই ভর্তি, বেশ সুন্দর লাগছে দেখতে এই জায়গাটাকে। চলুন তাহলে আমরা আগে গিয়ে দেখি যে আগে আর কতটা কাজ বাকি আছে। বন্ধুরা, আমরা এই ফ্লাইওভারে এখন শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদেরকে এখানেও দেখাবো যে এখানে আর কি কি কাজ বাকি আছে। দেখতেই পাচ্ছেন যে ফ্লাইওভারের সমস্ত গার্ডার বসানো কমপ্লিট এবং ঢালাইও কমপ্লিট, শুধুমাত্র পিচের কাজ ছাড়া আর তেমন কিছু বাকি নেই। আমি এখানে দাঁড়াবো এবং আপনাদেরকে দেখাবো এই জায়গার কি পরিস্থিতি। বন্ধুরা, এখানে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি হচ্ছে রিভার রিচার্জ ইনস্টিটিউটের ভেতরে যাওয়ার রোড। বন্ধুরা, আমরা এখন যে বড়জাগুলি কাপা যে মেন রোড সেই মেন রোডের ওপরে রয়েছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই ফ্লাইওভারটি এই জায়গা থেকেই ডান দিকে বেঁকে গেছিল। বন্ধুরা, নিচে এখন একটি ঢালাইয়ের কাজ চলছে, যেটি এই ব্রিজের বা এই ফ্লাইওভারের নিচে একটি বড় কালভার্ট তৈরি করা হচ্ছে। সেই কালভার্টের যে সাইডের যে গার্ডওয়াল সেই গার্ডওয়ালের ঢালাইয়ের কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কংক্রিট মিক্সার গাড়ি করে কংক্রিট নিয়ে এসে এই জায়গায় একটি মেশিনের মাধ্যমে সেটিকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। এই মেশিনটিকে কংক্রিট বুম পাম্প বলা হয়, যেটির সাহায্যে এই কংক্রিট দেখছেন যে ট্রানজিট মিক্সার গাড়ি, এই গাড়ি এই বুম পাম্পের ভেতরে কংক্রিটগুলোকে ঢালে এবং এটির সাহায্যে অন্যত্র কংক্রিটগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি এই ফ্লাইওভারের যে র্যাম্প রোড সেই র্যাম্প রোডের কাজ ঠিক কত দূর হলো। বন্ধুরা, এই ফ্লাইওভারের এখান থেকে এই র্যাম্প রোডটি শুরু হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এদিকেও পিচের কাজ কমপ্লিট হয়ে গেছে র্যাম্প রোডের, শুধু সাইডের যে ক্র্যাশ ওয়াল সেটা পেন্টিংয়ের কাজ বাকি আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে পিচের কাজ করা হচ্ছিল, বর্তমানে হচ্ছে না, কিন্তু 2-1 দিন আগে এখানে কাজ হয়েছে। বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন যে এই ফ্লাইওভারের কাজ ঠিক কতটা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। বন্ধুরা, এই ফ্লাইওভারের কাজ দেখে যা মনে হলো যে এই বছরের মধ্যেই চালু করে দিতে পারে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক মানুষ ঘুরতে এসছে বিকেলের দিকে, কারণ এই জায়গাটি এখন বর্তমানে চালু হয়নি রাস্তাটি, সেই জন্য অনেক এই এলাকার মানুষজন এখানে বিকেলবেলা ঘুরতে আসছে। এই জায়গাটির নাম হচ্ছে মৌন্ডুরি, যেখান থেকে এই ফ্লাইওভারটি শুরু হচ্ছে। বন্ধুরা, এইখান থেকে বড়জাগুলিয়া ওই 4 কিলোমিটারের মতন। এই জায়গাটুকু আমি
টাইম ল্যাপস করে দেখালাম, কারণ এই জায়গাটুকু পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে ওই জন্য। বন্ধুরা আমরা এখন বড় জাগুলিতে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার এখন বর্তমান কী পরিস্থিতি আছে। বন্ধুরা আজকে যদি আমার উপস্থাপনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।